আসসালামু আলাইকুম। আজকে দেখব চ্যাট জিপিটি এবং ক্যানভা দিয়ে কিভাবে 5 মিনিটে 100-র অধিক শর্টস ভিডিও বা রিলস ভিডিও বানানো যায়। যেহেতু আমি চ্যাট জিপিটি প্ল্যাটফর্ম ব্যবহার করব, সেক্ষেত্রে এতে কোনো কপিরাইট ইস্যু আসবে না, কারণ চ্যাট জিপিটি প্ল্যাটফর্মটা এআই প্ল্যাটফর্ম। আমি উদাহরণস্বরূপ চ্যাট জিপিটি দিয়ে কিছু এমসিকিউ কোশ্চেন বানাচ্ছি, তারপর সেটা ক্যানভাতে দিয়ে ডিজাইন করব। খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় সেটাই দেখাচ্ছি। তো আমরা প্রথমে গুগলে গিয়ে লিখব চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি লিখবো। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে chat.openai.com, তো এটাই গেলাম। এটাই যদি আপনার জিমেলটা সাইন ইন করা থাকে আর কি, তাহলে চ্যাট জিপিটিতে সরাসরি সাইন ইন দেখাবে। যদি না থাকে, আপনি জিমেলটা প্রথমে সাইন ইন দিবেন, তাহলে আপনার অটোমেটিকলি চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো চ্যাট জিপিটি মূলত কমান্ড প্রম্পটের সাহায্যে কাজ করে। তো আমার এখানে আমার যা চাই তাই কমান্ড আকারে পেশ করতে হবে। তো আমি আজকে কিছু প্রশ্ন বানাবো। এখানে আপাতত 10 সেট লিখছি। আমি এই লেখাগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কপি পেস্ট করে নেবেন। তো আমি এখান থেকে সম্পূর্ণটা কন্ট্রোল অল দিয়ে কপি করলাম, চ্যাট জিপিটিতে গিয়ে এখানে পেস্ট করে দিব। আমি আপাতত 10 সেট লিখছি, 10টা। আপনারা চাইলে এখানে 100টা লিখতে পারেন। আমি অল্প সময়ের মধ্যে দেখানোর জন্য 10টা লিখছি। তো আমি একটা কোশ্চেন চাইছি, 3টা অপশন থাকবে এবং একটা রাইট অ্যান্সার থাকবে। কোশ্চেন দিবে আমাকে 10টা। ওকে দেওয়ার পর আমাকে 10 সেট কোশ্চেন পেপার এবং অপশন সহ অ্যান্সারও দিয়ে দিচ্ছে। এই যে ঠিক আছে, আমার 10 সেট আসা গেছে। আমি যদি আরো লিখতাম আরো আসতো। তো এটা আমি চাচ্ছি যে ইংলিশে না থেকে বাংলায়, তাহলে আমি লিখবো ইন বাংলা। ইন বাংলা লিখে ইন্টার দিলেও হবে বা এই চিহ্নতে চাপ দিলেও হবে। তো চ্যাট জিপিটিতে এতটুকুই কাজ। এখানে শুধু আমার কন্টেন্ট গুলো লেখার জন্য ব্যবহার করব, যা চাই লেখা যাবে। আপাতত আমি যেহেতু প্রশ্ন বানাইছি 10টা, তো আমি এখন এই 10টা প্রশ্নই ক্যানভাসে নিয়ে কিভাবে ডিজাইন করব খুব অল্প সময়ের মধ্যে এই দেখাচ্ছি। তো আমি আরেকটা ওপেন ট্যাব নিলাম, সেখানে আমি আবার গুগলে গিয়ে লিখলাম ক্যানভা। ক্যানভা লেখার পর এই যে canva.com সবার উপরে আসছে। তো এটা আমি আবার চাপ দিলাম। এই লিঙ্কে যাওয়ার পর সাইন আপে যাব। সাইন আপের পরে আমি কন্টিনিউ উইথ গুগল, যেহেতু আমার এখানে জিমেলটা অ্যাড করা আছে, আমি গুগলের সাহায্যেই ঢুকলাম। আমার এটা দিয়েই গেলাম কন্টিনিউ। ক্যানভা অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমার একটা টেমপ্লেট প্রয়োজন, ইউটিউব শর্টস। আমি ইউটিউব শর্টস বানাবো, ইউটিউব শর্টসে গেলাম। তারপরে আমি ইউটিউব শর্টস লেখার পর এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক লেখা আছে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম।
সেন্স নেওয়ার পর আমরা দেখবো বাম সাইডে অপশনগুলোর একেবারে নিচে মাউস পয়েন্টার ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ভিডিওস নামে একটা অপশন আছে, আমরা ভিডিওসে চাপ দিব। এখান থেকে আমি অনেক টেমপ্লেট পাবো, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিবো। আমি আপাতত যেহেতু কোশ্চেন বানাচ্ছি, লেখালেখির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ হলেই মনে হয় ভালো হয়, তো আমি একটা ডিপ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সেক্ষেত্রে এটা আমি এভাবে টেনে টেনেও বড় করতে পারবো। আবার চাইলে ভিডিওর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিতে পারি। হ্যাঁ, অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। তো এটা ভিডিওটার সেকেন্ডটা দেখাচ্ছে 29 সেকেন্ড। তো আমি আসলে চাচ্ছি না যে একটা প্রশ্নের জন্য এত সময় দিতে, তো আমি একটা ভিডিওর উপর আবার চাপ দিব। চাপ দিয়ে এখানে লেখা আছে এই যে এডিট, এখান থেকে আমি কত সেকেন্ড ভিডিও দিতে চাই, 10, 12, ধরেন 15 সেকেন্ডে দিলাম, তারপরে ডান। তো এটা আমার ডিউরেশন 15 সেকেন্ড হয়ে গেছে। আর আমি ক্যানভাসে দেওয়া যে ভিডিওর মিউজিক আছে আমি সেটা রাখতে পারছি, কারণ এটা কপিরাইট ইস্যু আসতে পারে। তো আমি এটা ভিডিওতে দেওয়া মিউজিক বন্ধ করার জন্য ভিডিওটা ক্লিক দিলাম। এই যে এখানে দেখেন অডিও অপশন আছে, এখানে চাপ দেওয়ার পর আমরা এই যে মুভ করে দিতে পারি অথবা এটা একেবারে কমিয়ে নিতে পারি। তো আমাদের ভিডিও বসানো শেষ, এখন আমাদের বেসিক কিছু লেখালেখি কাজ। তো লেখার জন্য আবার এই যে বাম সাইডের অপশনগুলোর মধ্যে মাউস পয়েন্টার ঘুরিয়ে ঘুরিয়ে উপরে গিয়ে টেক্সট নিব। টেক্সট নিয়ে একটা হেডিং দিলাম বা প্রশ্নর জন্য সরাসরি প্রশ্ন। তো এখানে আমি আপাতত এখানে লিখলাম কোশ্চেন লিখছি। আমরা চাইলে এটার সাইজটা আর একটু বড় করতে পারি, 60 দিলাম, এটা বোল্ড থাকবে। এটার ইফেক্ট অপশনে গিয়ে আমরা চাইলে এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার দিয়ে দিতে, এটা কালো দেওয়া হচ্ছে, আমরা চাইলে যে কোনো কালারই ব্যবহার কালার। আমার মনে হয় ব্ল্যাকটাই ভালো, তো ব্ল্যাক থাক। এটা একটা নির্দিষ্ট পজিশনে দিয়ে দিলাম। এটা হলো কোশ্চেন। তারপরে আমার কিছু অপশন লাগবে, এটাকে কপি করে কন্ট্রোল ডি দিলেই, এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে কপি হয়ে যাবে। এটাকে আমি এখানে রাখলাম। এটাকে আমি দিলাম না, এটা প্রথমে একটা কাজ করতে হবে, লেখা সম্পূর্ণ করার জন্য এটা ফিল আপ করে দিই, না হলে লেখাটা পর্যায়ক্রমে নিচে চলে আসতো। এইটা আসাম দিয়ে ঠিক আছে। এটাও সেম, কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। এখানে ধরেন অপশন দিলাম, অপশন এ, অপশন এ, অপশন বি, তিনটা অপশন। অপশন বি, এখন আমার অ্যান্সারের জন্য একটা অপশন লাগবে, অ্যান্সার। ওকে, অ্যান্সারের ক্ষেত্রে আমি এটার কি বলবো, কালারটা, ফন্ট কালারটা লাল দিয়ে দিলাম। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি লাল দিতে চাই এখানে দেখতে
এখানে যে এখানে কালারটা দিলাম, এটা লালই দিলাম কিন্তু আরেকটু বড় একটা 68 দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। ঠিক আছে, এখন মোটামুটি কাজ শেষ। এখন আমার কোশ্চেন গুলো আনতে হবে এবং সেট করতে হবে। তো এর জন্য আমি এই যে এখানে দেখেন বাল্ক ক্রিয়েট নামে একটা অপশন আছে, বাল্ক ক্রিয়েট। এখানে যদি এটা না পাই আমি অ্যাপসে যাব, অ্যাপসে এখানে লিখলেই, এখানে যা লিখলে আমি চলে আসবো। যেহেতু আমার এখানে আনা হয়েছে বা আসছেই, আমি প্রথমে বাল্ক ক্রিয়েটটা নিব, নিয়ে যে ইন্টার ডাটা ম্যানুয়ালি এখানে যাব। এখানে যে আমি যে ক্লিয়ার টেবিল দিয়ে দিলাম, এখানে চ্যাটজিপিটিতে আবার যাব আমাদের কোশ্চেন গুলা নিয়ে আসার জন্য। আমরা করবো একবার প্রশ্ন এখান থেকে শুরু করে সবগুলো যতগুলো আছে, আমার এখানে 10টা আছে, আপনি চাইলে 100টা থাকলে 100টা নিতে পারেন। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, আবার আমাদের টেমপ্লেটে যাব, সেখান থেকে এই যে উপরে উপরে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সবগুলো আসছে, তারপর আমার কোনো কাজ নাই, এখান থেকে ডান দিব, যে 10টা কোশ্চেন সব ঠিক আছে, এখান থেকে ডান দিয়ে দিব। তারপরে এখান থেকে আমরা কি করব, এটা লিংক করে দেওয়া লাগবে। লিংক করার জন্য যেমন এটা কোশ্চেন, প্রশ্নের সাথে লিংক করার জন্য যে কানেক্ট ডাটা এখানে লেখা আছে, অথবা এখান থেকে যদি এটা না আসে এটা সিলেক্ট করে রাইট ক্লিক দিলে কানেক্ট ডাটা এখানে চাপ দেব। এখানে আমার কি কোশ্চেন, প্রশ্নের সাথে প্রশ্ন কানেক্ট করে দিলাম। এটা কি আসছে, যাই হোক এটা আসার কথা না, এটা সবসময় দেখি ভিডিও রেডি করার পর আসে কিনা আসে। এখানে কেন আসে, এই সমস্যা হয়েছিল, হয়তো মাউস একটু সমস্যা, ডাবল ক্লিক লেগে চলে আসছে। ঠিক আছে, আমার ওইটা লিংক করা শেষ। তারপরে অপশন এ, অপশনের উপরে মাউসের রাইট ক্লিক দেওয়ার পর কানেক্ট ডাটার পর অপশন এর ক্ষেত্রে অপশন এ বিকল্প এ, এই যে এটা কানেক্ট হবে, বিকল্প কানেক্ট। তারপর এইভাবে আমি সবগুলো পর্যায়ক্রমে বির ক্ষেত্রে বি, বির ক্ষেত্রে বি, সির ক্ষেত্রে সি, এবং অ্যান্সারের ক্ষেত্রে উত্তর দিয়ে দিচ্ছি। আমার সবগুলো পর্যায়ক্রমে যে কানেক্ট হয়ে গেছে, আমার কাজ সম্পূর্ণরূপেই শেষ ধরতে গেলে। এখন আমি কি করব, এখন আমি এই যেগুলো কানেক্ট হওয়ার পর কন্টিনিউ পরে এখানে কতগুলো কোশ্চেন যতগুলো আছে সবগুলো এখানে শো করছে। আমি যদি এখন ক্রিয়েট জেনারেটর দেই, জেনারেটর 10 ডিজাইন, যেহেতু আমার 10টা পেজে কি হবে, এক একটা পেজে এরকম ফরম্যাটে থাকবে, 15 সেকেন্ডের ডিউরেশন থাকবে। আমার যদি ডিউরেশন আরো প্রয়োজন হয় আমি বাড়িয়ে নিতে পারবো। হ্যাঁ, আর একটু সুন্দর করার জন্য আমরা এটা অ্যানিমেশন দিতে পারি। এই এটা ধরে অ্যানিমেটেডে যাব, এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে, আমরা দিতে পারতাম। এটাও দিয়ে দিলাম, মাশাআল্লাহ। এখন
আমার অ্যানিমেশনও শেষ, সকল কাজ শেষ। জেনারেটরে যদি এখন ক্লিক দিই, যদি সাপোজ আমি অন্য কোথাও চলে যাই সমস্যা নাই, আবার এখানে আইসা এই যে বাল্ব ক্রিয়েটে আসলে আবার আমি যে পর্যন্ত ছিলাম তিনটা এই এখানেই আছে। তাহলে আমি এখানে দিলাম জেনারেটর, জেনারেট হচ্ছে, একটু সময় নেবে। হ্যাঁ, আমার 10টা পেজই ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখন আমি চাইলে ম্যানুয়ালি এক এক করে হাত দিয়েও করতে পারবো, এখানেও করা যাবে, কিন্তু এটা কিন্তু আমার আলাদা একটা উইন্ডোতে ওপেন হচ্ছে, হ্যাঁ আলাদা ট্যাবে। তো এটা আমি করব কি, মিউজিক অ্যাড করতে পারি, কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খুব অল্প সময়ে। এটার জন্য করবেন প্রথমে ইউটিউবের জন্য হলে ইউটিউবে যাবেন, youtube.com, সেখান থেকে আপনার ইউটিউব স্টুডিওতে গেলাম। ইউটিউব স্টুডিওতে গিয়ে এখানে যদি আমি নিচে আসি, অডিও লাইব্রেরি নামে একটা অপশন, অডিও লাইব্রেরি, সেখান থেকে আমি এই যে বিভিন্ন কপিরাইট ফ্রি ইউটিউবের নিজস্ব মিউজিক, এগুলো আমি একটা একটা করে শুনে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে বাস, তারপরে আমি এখানে আসলাম, আবার ক্যানভাসে চলে আসলাম। সেখানে যাইয়া আমি এই যে বাম সাইডে আপলোডস নামে একটা অপশন আছে, আপলোডসে ক্লিক দিব। এখানে আমি ইমেজ আপলোড করে আনতে পারবো, ভিডিও আনতে পারবো, এবং কি অডিও। আমি অডিও আগে থেকে একটা ফাইল নিয়ে এসেছিলাম, আপনি চাইলে এভাবে ক্লিক করে ডাউনলোড থেকে বা যেখানে রাখতে নিয়ে আসবেন। আমি 4টা আগে থেকে নিয়ে আসছিলাম। আর এটা একেবারে শুরুতে দিবেন, শুরুতে কার্সরটা রেখে আমি যে কোনো একটা গান দিয়ে দিলাম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি। তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা 4 মিনিটের ছিল। তো যেহেতু আমার ভিডিওটা 2 মিনিট 30 সেকেন্ডের, সেক্ষেত্রে এই 4 মিনিট 12 সেকেন্ডের এটা কভার করতে পেরেছি। এখন যদি আপনাদের ভিডিও আরো বেশি বড় হয়, আপনারা মিউজিক চাইলে আলাদা আরোগুলো ব্যবহার করতে পারেন। আর নাহলে যদি সেমটা হয়, তাহলে মিউজিকটা ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে কপি করলে পর্যায়ে কমে আস্তে আস্তে এভাবে হতে থাকবে এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি এখন একটু প্লে করে দেখি। একটু মিস্টেক হয়েছে, আমি তো অ্যান্সারটা দেখিয়ে দিতেছি, সেক্ষেত্রে হইল না। এখানে বাল্ব ক্রিয়েটটা কেটেছিলাম, অ্যান্সার এগুলো সব সময় থাকবে কন্টিনিউ, কিন্তু অ্যান্সারের টাইমটা লাস্টে দেখাবে। এটার জন্য কি করতে হবে, অ্যান্সারটা ক্লিক দিয়ে এখানে রাইট ক্লিক দিয়ে শো টাইমিং নামে একটা অপশন, শো টাইমিং দিলাম। দেখেন অ্যান্সারটাও কিন্তু 15 সেকেন্ডই রয়েছে। তো আমি চাচ্ছি যে অ্যান্সারটা সবার পরে আসবে, কারণ সবাইকে তো ভাবার সময় দিতে হবে। তো আমার এখান থেকে ক্লিক টান দিয়ে নিয়ে আমি এই যে এখানে এই যে 3 সেকেন্ড লেখা আসছিল, 3 সেকেন্ড দিয়ে দিলাম। এখন কি হবে, এখান থেকে একটা ডেমো দেখি কিভাবে। আমার কিন্তু অ্যান্সারটা এখানে নাই নিচ্ছে, কিন্তু আমার ভিডিওটা শেষ হওয়ার 3 সেকেন্ড আগেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। যেহেতু আমি 15 সেকেন্ডেরই দিচ্ছি, 12 সেকেন্ড পরে অ্যান্সার আসছে। তাহলে কি হবে, এখন আমরা দিব জেনারেটেড। তো এখন যদি আমরা এটা দেই, বাস চলে আসছে। আমি মিউজিক আর্টের জন্য যে আপলোডস থেকে অডিও থেকে একটা মিউজিক নিলাম। শুরুতে এটা শুরুতে রাখবেন, মাঝে রাখলে মাস্তিক। এটা আমি দেখবো সম্পূর্ণ অডিওটা গেছে কিনা। হ্যাঁ, সম্পূর্ণ হয়েছে। তো আমি এখন প্লে দিলাম, আমার ফাইনাল ভিডিওটা এরকম দেখাচ্ছে। আবার চলে গেল, চিত্রটা আসছে বাংলাদেশের সর্বোচ্চ নদী কোনটি, বাংলা, ব্রহ্মপুত্র, যমুনা।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কি? ক্রিকেট, ফুটবল নাকি কাবাডি? ক্রিকেট। আচ্ছা, তাহলে আমার মনে হয় সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখন আমি এই যে ক্লোজ অপশনে গেলাম, এখানে আমার এটা ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে নিচে দেখা যাচ্ছে ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক দিব। এই যে আমার ডাউনলোড হয়ে এনেবল হয়েছে। যেহেতু আমি এটা রিলস ভিডিও বানাচ্ছি, আমি যদি এটা এখন ডাউনলোড দিই তাহলে এই যে 2 মিনিট 30 সেকেন্ড সম্পূর্ণটা একটা ভিডিওতে রূপান্তর হবে, কিন্তু আমি চাচ্ছি যে এক একটা ভিডিও 15 সেকেন্ড করে হোক। সেক্ষেত্রে আমার কি করা লাগবে, এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে, ডাউনলোড পেজেস অ্যাজ সেপারেট ফাইল। এটা দিয়ে দিলে আমার এখানে যতগুলো পেজ, আমার এখানে 10টা পেজ, যেহেতু 10টা কোশ্চেন 10টা পেজই হওয়ার কথা। আপনার 100টা প্রশ্ন থাকলে 100টা পেজ হবে। তো সেক্ষেত্রে আমি যদি এটা দিয়ে দিই যে অল 10 পেজ সেপারেটে হবে, আমি দিলাম ডাউনলোড। এই যে আমার ডাউনলোড অলরেডি শুরু হচ্ছে। আমরা চাইলে ক্যানভা দিয়ে থাম্বনেল ডিজাইন বা ক্যানভা দিয়ে মোটামুটি সকল কাজই করা যায়, সকল ধরনের ডিজাইন টেমপ্লেটই ক্যানভায় আছে। যদি ক্যানভার উপর কোনো ভিডিও প্রয়োজন হয় বলবেন, আশা করি ক্যানভার উপর সঠিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি ক্যানভা প্রো ভার্সনটা ব্যবহার করতেছি। আপনাদের ফ্রি ভার্সনে হয়তো এত ফিচার থাকবে না। যদি প্রো ভার্সন কেউ ব্যবহার করতে চান, তাও ফ্রিতে আমার মতো, তাহলে বলবেন, আমি নেক্সট কোনো এক সময় ক্যানভা প্রো কিভাবে করতে হয় এর উপর একটা ভিডিও নিয়ে আসবো। আসলে ডাউনলোড হতে তো সময় লাগতেছে, কারণ আমার হলো ফোনে নেট দিয়ে ব্যবহার করতেছি। তো যাই হোক, এইভাবে হবে আর কি। অলরেডি ডাউনলোডে চলে গেছে। ডাউনলোড, এই যে অলরেডি ডাউনলোড হচ্ছে, তো আমি তো ডাউনলোড দিব না। ওকে, তাহলে এটা ডাউনলোড হয়ে গেলে ক্যান্সেল। আমি শুধু এইটা এরকম না, আমি যদি প্রশ্ন না তৈরি করে যে কোনো কিছু আমি এইভাবে পর্যায়ক্রমে কারেক্টেড করে, এই যে বালস্ট্রেট, এটা আর পিছনের দিকে যাওয়া যাবে, পিছনের দিকে ম্যানুয়ালি এখানে ছিল, আমি এটা আবার পুনরায় ক্লিয়ার ডাটা করে দিব। ক্লিয়ার ডাটা করে এখানে আমি আমার যা খুশি তাই লিখতে পারবো। এখানে একটা সুবিধা কি, একাধারে 100-200 লেখা টেবিল আকারে সাজিয়ে তারপরে আমি কানেক্ট করে দিলেই পর্যায়ক্রমে হয়ে যাচ্ছে। এটা একটা দারুণ সুবিধা বলতে পারেন। তো আমি আপাতত সবকিছু কেটে দিচ্ছি। আর এই ক্যানভায় আপনার টেমপ্লেট, ইউটিউব থাম্বনেল বলেন, ব্লগের আছে, ট্রাভেল, অনেক কিছুই না, যার শুধু সবগুলোই আপনি ব্যবহার করতে পারবেন। যার শুধু ক্লিক দিব কাস্টম, এখান থেকে এই যে আমরা এখানে সব এডিটেবল, আমি যা খুশি তাই লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমার এটা ফার্স্ট ভয়েস দিয়ে ভিডিও, তাই হয়তো কথা এত বারবার আটকে যাচ্ছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। না, যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন
লাইক কমেন্ট শেয়ার তো করবেন ইনশাআল্লাহ।